সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়াকে নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সহযোগী সম্পাদক শামীম জাহেদী। শামীম জাহেদী, আপনার থেকে যে বিষয়টি জানতে চাই যে বেগম খালেদা জিয়া যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হলেন, তখন আসলে বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন, এরপরে তিনি ভাইস চেয়ারম্যান হন, এরপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন, অবশেষে 1984 সালে দলের চেয়ারপারসন হন। তারপর থেকে এই পর্যন্ত তিনি দলের একদম সামনের থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। তো আসলে আপনার কাছে মনে হয় যে কোন সময়টায় তিনি সবচেয়ে বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন? আপনার মতামতটা কি এই বিষয়ে? ধন্যবাদ রাকিব। আপনি যে প্রশ্নটা করছেন যে কখন কোন চ্যালেঞ্জ তার রাজনৈতিক জীবনে প্রভাব ফেলেছে। খুবই স্বাভাবিকভাবে তার স্বামীর অকাল মৃত্যুতে যিনি দেশের রাষ্ট্রপতি ছিলেন, তাকে দলের হাল ধরতে হয় বিভিন্ন কারণে, বিভিন্ন পরিস্থিতির কারণে। এবং যে দেশের রাজনীতি তখন এক ধরনের, আমরা প্রায় বলে থাকি যে বিএনপি যখন শুরু করে জিয়াউর রহমানের অধীনে, তখন ক্ষমতার বলয় থেকে একটি দল গঠিত হয়েছিল। কিন্তু ক্ষমতার বলয় থেকে দলও যে জনগণ মানুষের কাছে দৌড়ে দৌড়ে পৌঁছাতে পারে, দরজায় পৌঁছাতে পারে, সেটা প্রমাণ করেছেন খালেদা জিয়া। এবং সেভাবেই অনেকেই বলেন যে একেবারে গৃহবধূ থেকে কীভাবে রাজনীতিবিদ হলেন, এবং সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে বেগম খালেদা জিয়ার, যিনি অনেকগুলো চ্যালেঞ্জ এসেছিলেন। প্রথম চ্যালেঞ্জই বলতে হয় যে তিনি যখন হাল ধরলেন, সত্যিকার অর্থেই তিনি গৃহবধূ ছিলেন, কিন্তু শুধুমাত্র গৃহবধূ ছিলেন, কিন্তু তার পরবর্তী তার নিজস্ব যোগ্যতায়, তার মেধায়, তার প্রজ্ঞায় তিনি দলকে এগিয়ে নিয়েছেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি বলা যেতে পারে, আমার কাছে এই মুহূর্তে মনে হয় যে ১/১১-এর কথা যদি আমি বলতে পারি, সেই সময় একটা বড় চ্যালেঞ্জ ছিল তার জন্য। দলকে টিকিয়ে রাখা একটা বড় সংকট ছিল। তাকে দেশ ছাড়ার প্রচণ্ড চাপ ছিল, সেটা তিনি উপেক্ষা করেছেন বিভিন্নভাবে। তিনি দেশ ছাড়েননি। তিনি বারবার বলেছেন যে বিষয়গুলো আমরা এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে সেই ছোট্ট ছোট বক্তব্যের ক্লিপ দেখতে পাই, যিনি বলছেন যে আমার আর কোনো ঠিকানা নাই, এটাই আমার দেশ, আমার বাংলাদেশ। এই যে তার মধ্যে যে দেশপ্রিয়তা, দেশপ্রেম, সেইটা কিন্তু সাধারণ মানুষরা সহজে বুঝতে পারে। এবং এর মাধ্যমে যেটা হয়েছে যে ওই যে বললাম যে বড় বড় চ্যালেঞ্জ কী কী এসেছিল, সেগুলো তিনি খুব সহজেই মোকাবেলা করতে পেরেছেন। প্রথম চ্যালেঞ্জ আপনি যেটা বলছিলেন, অবশ্যই আমি বলবো যে ১/১১ সব চ্যালেঞ্জ, সেই সময় বিএনপির অস্তিত্ব টিকে রাখাই কঠিন ছিল। এরপরও নির্বাচন পরবর্তীতে বলি ২০০৮ সালে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপির অনেক খারাপ করেছে, বেশ খারাপ করেছে, ভরাডুবি বলা যেতে পারে। তারপরও দলকে টিকিয়ে রাখা, সেই কাজটা তিনি করেছেন। এর আগেও যদি আমরা বলি, এরশাদ সরকারের সময় নির্বাচনে যাবে কি যাবে না বিএনপি, অন্য দল যাবে কি যাবে না, সবাই ঠিক করা হলো যে শেখ হাসিনা, দুঃখিত, জেনারেল এরশাদের অধীনে কোনো নির্বাচন কেউ যাবেন না। কিন্তু শেখ হাসিনা গেলেন 1988 সালে। এটাও একটা বড় চ্যালেঞ্জ ছিল, এই ঝুঁকি নেওয়াটাও কঠিন ছিল। কিন্তু ওই ঝুঁকি নেওয়ার ফলে তিনি আপসহীন নেত্রী হিসেবে আখ্যায়িত হলেন। সেই জায়গায় দৃঢ়তার পরিচয় দিয়েছেন। নিশ্চয়ই। জনাব শামীম জাহেদী, আমরা আবার এই আলোচনায় ফিরে আসবো।